এই গ্রামে সালমান নামে এক কাঠুরে বাস করত। তার সম্পদ বলতে ছিল কেবল একটি পুরনো কুড়াল আর আল্লাহর উপর অগাধ বিশ্বাস। আলহামদুলিল্লাহ, আল্লাহ আজকেও আমাকে একটি নতুন দিন উপহার দিয়েছেন। আমি আজ পরিশ্রম করব এবং আল্লাহ আমাকে যা দেবেন তাতেই আমি সন্তুষ্ট থাকব। আরে সালমান, প্রতিদিন ওই কুড়াল নিয়ে বনে যাও, দিন শেষে তো সেই 2 মুঠো চালই জোটে। আমার দিকে তাকাও, আমি বুদ্ধি খাকিয়ে ব্যবসা করি বলেই আজ এত সম্পদ। আল্লাহর দোহাই দিয়ে বসে থাকলে আমার এই অট্টালিকা হতো না। করিম ভাই, রিজিকের মালিক তো একমাত্র আল্লাহ। তিনি যাকে ইচ্ছা অঢেল দেন আর যাকে ইচ্ছা পরীক্ষা করেন। আমি আমার পরিশ্রমে খুশি। এই সব অলসদের কথা। টাকা না থাকলে কেউ সম্মান দেয় না। মনে রেখো, আমার এই সম্পদ আমার নিজের যোগ্যতায় হয়েছে। আল্লাহর কুদরতে হঠাৎ গ্রামে এক ভয়াবহ ঝড় এলো। সেই ঝড়ে করিম সাহেবের বিশাল শস্যের গুদাম আর তুলা ভর্তি ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে গেল বজ্রপাতে। ওহ না, আমার সব শেষ হয়ে গেল। আমার এতদিনের সম্পদ, আমার অহংকার সব এক নিমিষেই মাটি হয়ে গেল। এখন আমি কি খাবো, কোথায় থাকবো? করিম ভাই, ভেঙে পড়বেন না। আল্লাহ যাকে নেন তাকে আবার দিতেও পারেন। এই নিন সামান্য কিছু খাবার, আপাতত এটা দিয়ে শুরু করুন। আমি তোমাকে কত অপমান করেছি, অথচ এই বিপদে তুমিই সবার আগে এলে। গ্রামের অন্য ধনী বন্ধুরা তো আমার দিক ফিরেও তাকাচ্ছে না। করিম ভাই, মুমিন ব্যক্তি কখনো অন্যের বিপদে মুখ ফিরিয়ে নেয় না। সম্পদ ক্ষণস্থায়ী, কিন্তু নেক আমল চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। সূরা আন-নাহল 23। করিম সাহেব, সম্পদ আল্লাহর আমানত। তিনি চাইলে মুহূর্তের মধ্যে তা নিয়ে নিতে পারেন। আর সালমান, তোমার ধৈর্য ও অল্পে তুষ্টিই হল প্রকৃত ঈমান। আমি ভুল বুঝেছিলাম। আমি আজ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইছি এবং সালমানের মতে সৎপথে চলার চেষ্টা করব, ইনশাল্লাহ। সম্পদ বা ক্ষমতার অহংকার করবেন না, কারণ সবকিছুই আল্লাহর দান। বিপদে ধৈর্য ধারণ করুন এবং আল্লাহর উপর ভরসা, তাওয়াক্কুল রাখুন। মানুষের সাথে বিনয়ী ব্যবহার করুন। গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।